হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। চলো প্রথম শ্রেণীর প্রথম পর্ব যে আমার বইটা আছে, আমি 1 থেকে তোমাদের 36 পর্যন্ত যে পেজটা আছে আমি সমাধান করে দিয়েছি। চলো আজকে তোমাদের আমি 37 নাম্বার পেজটা থেকে শুরু করব। তো দেখো কি আছে, লেট লেসন অ্যান্ড অ্যাক্ট। কী বলছে, শোনো এবং অভিনয় করো। অ্যাক্ট মানে অভিনয় করা। আমি তো আর তোমাদেরকে অভিনয় করে দেখাচ্ছি না, আমি তোমাদের পরে পরে মানেগুলো বলে দিচ্ছি। তোমরা এগুলো সবসময় এগুলো তোমরা করে থাকো। তো কী বলছে, আই ক্যান স্কিপ, মানে স্কিপ মানে হচ্ছে লাফালাফি। আই ক্যান হোপ, লাফালাফি ঝাপাঝাপি করে। আই ক্যান স্পিন রাউন্ড, কী হয়েছে, আই ক্যান স্পিন রাউন্ড লাইক এ টপ, মানে স্পিন রাউন্ড মানে গোল হয়ে ঘোরা। ঠিক আছে, লাইক এ টপ মানে লাটুর মতো, মানে আমি গোল হয়ে ঘুরতে পারি লাটুর মতো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এইটাকে বলছে। তাহলে আই ক্যান ডান্স, আমি নাচতে পারি। আই ক্যান জাম্প, আমি ঝাঁপাতে পারি। আই ক্যান ফল অ্যান্ড গেট এ বাম, আমি পড়ে যেতেও পারি এবং আমি উঠে দাঁড়াতেও পারি। ঠিক আছে, আই ক্যান ওয়াক, মানে আমি হাঁটতে পারি। আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। অল দ্য থিং আই ডু আর ফান, মানে এই সমস্ত কিছু কাজ আমি মানে মজার ছলেই করি। ঠিক আছে, এগুলো তোমরা সবসময় করে থাকো স্কুলে সবসময় লাফালাফি ঝাপাঝাপি খেলাধুলো তোমরা করতেই থাকো। তো আশা করি বুঝতে পারলে তোমরা। তো চলো এবার 38 নাম্বার পৃষ্ঠাটাই চলো কি আছে। দেখো 38 নাম্বার কী আছে, দেখো একটা খরগোশ আছে, এখানে একটা দাগ দিয়েছে, এখানে বাংলায় চন্দ্র লিখেছে, ইংরাজিতে 1 লিখেছে। দুটো পেয়ারা আছে, দুটো দাগ দিয়েছে, দুটো বাংলায় 2 লিখেছে, ইংরাজিতে 2 লিখেছে। 3টে বেলুন আছে, 3টে দাগ দিয়েছে, বাংলায় 3 লিখেছে, ইংরাজিতে 3 লিখেছে। 4টে পাখি আছে, 4টে দাগ দিয়েছে, বাংলায় 4 লিখেছে, ইংরাজিতে 4 লিখেছে। 5টা পিঁপড়ে আছে, তাই 5টে দাগ দিয়েছে। তাহলে 5টা পিঁপড়ে আছে, তাই 5টা দাগ দিয়েছে এবং বাংলায় 5 লিখেছে, ইংরাজিতে 5 লিখেছে। ঠিক আছে, দেখো এই যে যেমন 1 করে আছে, তেমনি তোমরা এখানে 1 1 করবে, এখানে 2 2 আছে, এখানে 2 2 করবে, মানে তোমাদের হাতে লেখা যাতে ভালো হয় সেই জন্য ওগুলো দেওয়া আছে। তোমরা এই দাগের উপরে তোমরা এই লেখাগুলো মানে লাইন ধীরে ধীরে বোলাবে, তাহলে কী হবে, তোমাদের হাতে লেখা ভালো হবে। বুঝতে পারছো? চলো এবার 39 পেজটায় দেখো কী আছে। 39 পেজটায় দেখো এখানে কী আছে, 5টা লজেন্স আছে, ইংরেজিতে 5 লিখতে হবে, বাংলায় 5 লিখতে হবে। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে, 4টে ফুল আছে, তাহলে বাংলায় 4 লিখতে হবে, ইংরাজিতে 4 লিখতে হবে। 3টে পাখি আছে, তাই বাংলায় 3 লিখতে হবে, ইংরাজিতে 3 লিখতে হবে। 2টো কলা আছে, তাই বাংলায় 2 লিখতে হবে, ইংরাজিতে 2 লিখতে হবে। একটা ইঁদুর দেখতে পাচ্ছ, তাহলে একটা মানে বাংলায় 1 লিখবে আর ইংরাজিতে 1 লিখবে। ঠিক আছে, বুঝতে পারছো? এবার দেখো কি আছে, এখানে দেখো 3, এখানে দেখো 3, এখানে 5, এখানে 2 লেখা আছে, তাহলে কী হবে, 1 2 3 4 5, আর এদিক থেকে যাবে 1 2 3 4 5। বুঝতে পারছো? ঠিক আছে, চলো এবার 40 নম্বর পেজটায় কী আছে দেখি। 40 নম্বর বিষয় দেখাচ্ছে দেখো আ আকারে কি হয়, যেমন ময়ে আকার হয়েছে মা, বয় আকারে কি বা, না, দা, কা, চা, তাহলে কী হবে, এবার মামা, বাবা, নানা, দাদা, কাকা, চাচা। যেমন কাক, তারপর বালা, খাম, তাল, তাহলে এই দুটো শব্দ থেকে কী করে একটা শব্দ বানাতে হবে। তাহলে এখান থেকে যদি ক লি আর এখানে যদি লয় আকার নিই তাহলে কী হবে, কলা হবে। আর এখান থেকে যদি ক্ষয় আকার নিই আর এখানে যদি তয় আকার নিই তাহলে কী হয়ে যাবে, খাতা হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে কী আসবে, কি জয় আকার আচ্ছা, যদি এখানে যদি ময় আকারটা আমরা নিই আর এখানে ময় আকারটা নিই তাহলে কী হবে, মামা হয়ে যাবে। আর এটা কী হবে, কথা হয়ে যাবে। এখান থেকে যদি কটা নিই, এখান থেকে যদি থয় আকারটা নিই তাহলে কী হবে, কথা হয়ে যাবে। আর এখানে যদি আমরা কী হয়, পয় আকারটা নিই আর এখানে যদি কয় আকার তাহলে পাকা হয়ে যাবে। এখানে কি জয় আকারটা দন্ত রেখে জানা। ঠিক আছে, নতুন নতুন শব্দ দেখো, কাদা, লাল, পাট, পাকা, খাল, গান, জানালা, বাদাম, এসব নতুন নতুন শব্দ। বুঝতে পারছো আশা করি।